আমি সেদিনকে একটা জিনিস দেখলাম পত্রিকায় ভাইরাল হয়েছে, সেটা একজন মানুষ সে অন্ধ হয়ে গেছে, সে পোস্ট দিচ্ছে যে আমি অন্ধ, আমি তারপরও আজাদ সাহেবকে ভোট দিয়ে যাব। যাই হোক, আমি আপনাদের জন্য এত ভালোবাসা, যেখানে যাচ্ছি সেখানেই শত শত হাজার হাজার লোক উপরে পড়ছে, উঠছে পড়ছে, সবাই আমার কথা শোনার জন্যে, ইগুলের জয়ী করার জন্যে, নতুন প্রত্যাশা। তার কারণটা কি? কারণ হামিম গ্রুপে এখন ৭৫,০০০ ছেলে মেয়ে চাকরি করে, আর আমার ছোট ভাইয়ের ওখানে করে ৩০,০০০, প্রায় ১,৫০,০০০ লোক ফরিদপুরে চাকরি করে। ফরিদপুরে না, সারা বাংলাদেশে। এর মধ্যে অনেক ছেলে মেয়ে আছে ফরিদপুরে, আমাদের এলাকায় অনেকে আছে। এখন সবার ধারণা, এতদিন তো আজাদ সাহেবরে আমরা দড়ি দিয়ে বাঁধতে পারি, দড়ি দিয়ে বাঁধতে পারি তাইলে তো আর রাজা সাহেব ছুটতে পারবে না। আমার এক বড় ভাই আছে হাফিজ আহমেদ মজুমদার, উনি হইল কুমিল্লা এই সিলেটের এমপি। বললে যে উনি নিষেধ করছিল আমাকে নির্বাচন করা, নির্বাচন আপনি করতে পারবেন, এমপি হইতে পারবেন, রশিটা থাকবে আপনার গলায়, আর রশির অন্য প্রান্ত থাকবে ভোটারের কাছে। আর আমি বলি অন্য জিনিস, আমি বলি যে আপনারা একটা মোবাইল বাচ্চারা কিনছে টাকা দিয়ে, মোবাইলটা গাড়াইছিলেন না, কেন মোবাইলটা এখন ভিডিও করতেছে, আবার এই মোবাইলটাও কথা বলে, আবার অনেক সেলফি তোলে। তো ও যেইভাবে চায় সেইভাবে তো মোবাইল কাজ করে, তাই না? আপনি ৭ তারিখে ভোটটা দেওয়ার পরে আমি তো আপনার মতো কেনা হয়ে গেলাম। আপনি যখন আমার কাছে যা চাইবেন আমি তো দেওয়া পারত, যে আমার জন্য হসপিটালে চলেন, আমার রুগীদের দেখে আসবেন, আমার নাতনির কাছে নাতনির বিয়ে হবে আপনাকে যেতে হবে, আমার নাতির খাতনা হবে আপনাকে যেতে হবে, অমুকে মারা গেছে জানাজাকে আমার অবশ্যই যেতে হবে, অমুকের বিয়া, ছেলের বিয়া, এইগুলো মানুষ চায়। কার কাছে চায়? আপন জনের কাছে চায়, আর কারোর কাছে চায় না। যে আমার এই একদিনের জন্য আপনি দেবেন ৭ দিন, আপনি যাবেন একদিন, আর ৫ বছর আপনার কাছে আমি দায়বদ্ধ। ভোটটা হচ্ছে একটা আমানত। এই ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন, সে যেই কটা ভালো কাজ করবে সেই কটার ফলও আপনি পাবেন, আর খারাপ কাজের লোক ফলও আপনি পাবেন। চিন্তা ভাবনা করে ভোট দেবেন। ২ নম্বর, ফরিদপুরের লোকের চাকরির সংখ্যা বাড়ানোর জন্য আমরা গেদ্দাতে একটা ট্রেনিং সেন্টার করেছি। এখানে ১০০ থেকে ১৫০ ছেলে মেয়ে ট্রেনিং হচ্ছে, এবং চাকরি নিয়ে ৪০ দিনের চাকরি ট্রেনিং দিয়ে চাকরি দিয়ে আমরা ঢাকায় পাঠাচ্ছি। আমি পরশুদিন এর আগের দিন শিশু হসপিটাল ফরিদপুর, এইটার আমি সভাপতি ছিলাম ৬ বছর। এখানে আমি এর উল্টা দিকে একটা বাড়িতে যাই ভোট চাওয়ার জন্য। ওইটা দেখে একটা হিন্দু পরিবার, ওরা ২০-২৫ জন ছোট ছোট রুমের মধ্যে থাকে কষ্ট করে। এর মধ্যে একটা মেয়ে আসলো, বয়স ৩২-৩৩ হবে। বললো তো আমার স্বামী নাই, আমার একটা বাচ্চা আছে, আমি এটা নিয়ে মা বাবার কাছে উঠছি, আমার মা বাবারও কোনো আয় নাই, আমাকে একটা চাকরি দরকার। ওর কাছে ভোট অর্থহীন, ও কাকে ভোট দেবে এটা তার কাছে ব্যাপার না। ওর নিচের পেটে ভাত, বাচ্চার পেটে ভাত, মা বাবার দেখাশোনার দায়িত্ব তার। আমি সাথে সাথে বলেছি, বোন তোমার ভোট কাকে দিবা আমার দেখার হবে না, তুমি ১ তারিখে আমার ট্রেনিং সেন্টার চলে যাও। ট্রেনিং দেওয়ার পর পরে চাকরি দিয়ে ঢাকায় আমি পাঠাবো। এইরকম শত শত বোন আমার আছেন, যাদের বিবাহ হয় নাই,
যাদের বিবাহ হয়েছে, সংসার চলছে না, এই ইয়ং ছেলে মেয়েরা ঠিক মতো লেখাপড়া করতে পারে নাই, বেটি লেখাপড়া করতে পারে নাই, আমি একটা করেছি গেটদায়, আপনাদের ভোটে যদি নির্বাচিত হই, 7 তারিখে যদি ঈগল মার্কা জয় হয়, আমি সব জায়গায় করে আমি একটা একটা করে ট্রেনিং সেন্টার করবো।